দেশে দুর্নীতি বেড়েছে এমন দাবি বর্তমান সরকারই করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, গণভোটের রায় দেশের ৭০% মানুষের, যা সরকারকে দ্রুত মেনে নিতে হবে। শুক্রবার রাজধানীতে পরিবহন শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদন। পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে চাঁদাবাজি, কর্মসংস্থান এবং গণভোট ইস্যুতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? তিনি বলেন, দেশের দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি খোদ সরকারই স্বীকার করছে। তার প্রশ্ন, সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় রাষ্ট্র পরিচালিত হলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বড় একটি অংশ গণভোটের পক্ষে মত দিয়েছে, তাই গণতন্ত্রে বিশ্বাস করলে শিগগিরই জনরায় মেনে নেওয়ার দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। দানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70% জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70% মানুষের রায় অবশ্যই মানতে হবে। 24 জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে শ্রমিকরা। তাদের আন্দোলন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় বলেও উল্লেখ করেন জামায়াতের আমির। জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ধন্যবাদ।